আই থিঙ্ক গেস করতে পারছো। এই 4টের থেকে আমার একটা ব্যথা শুরু হয়। হে গাইস, ইটস মিডিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গেরারিজ। নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক সুস্বাগতম। তো বেসিক্যালি আজকের ব্লগটা স্টার্ট করছি একদম দুপুরবেলা থেকে। তো এখন আমার যাওয়ার কথা হচ্ছে ব্যাংক। তো এখন সন্দীপ ফোন করে বললো তো ওদের বাড়িতে যেতে, বললো যে ব্যাংকের কাজটা কালকে করবো, তো কালকে তোকে আমি ব্যাংকে নিয়ে যাবো, তো আজকে আমাদের বাড়িতে আয়। আজকে কারা কারা আসবে সন্দীপের বাড়িতে, সেই জন্য আমাকেও বললো যে আয়। আর কি বলবো গাইস, জীবনটা পুরো ধনিয়া পাতা হয়ে গেছে। ওদের বাড়িতে একজন না অনেকে আসবে, তো সেটা তোমরা ভিডিও দ্বারা দেখলেই বুঝতে পারবে। A few moments later. তো আমাকে সন্দীপ আইসক্রিম কিনে দিল। আইসক্রিমের লাভার ফ্রেন্ড। এই তুই কি ফেসবুক? ইয়েস, আমি ফেসবুকে কাজ করি এখন। কি আমাদের বাড়িতে যাওয়ার কথা, আমাকে নিতে আসার। এই তো নিতে আসলাম তো নীলগঞ্জে। কোথায় নিতে আসলি? নীলগঞ্জে নিতে আসলি? ঝামেলা করবি রাস্তার মধ্যে, গাইছে রাস্তার মধ্যে দেখো আমার সাথে ঝামেলা করছে এরিয়া। তোর মতন লোকের সাথে ঝামেলা করাই উচিত। কেন? নে ধর আইসক্রিম। আমি আইসক্রিম খাবো না, লোকজন দেখছে, লোকজন দেখছে, এরকম করিস না। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। মোয়ে মোয়ে আমি আর খাবোই না বাড়া। A few moments later. সো অলরাইট গাইস, এখন আমি যাচ্ছি সন্দীপদের বাড়ি। আর সন্দীপকে আমি চুল বেঁধে দিয়েছি, তোমরা দেখো। মাথাটা এরকম কর, এই দেখো এদিক দিয়ে বেনুনি করতে করতে। আর এইখানে একটা ঝুটকি হয়েছে। এবার এই ঝুটকিটা তো আমার হাতে গার্ডার নেই, তাই জন্য ঝুটকিটা আমি ধরে রেখেছি হাত দিয়ে। ছেলের উপরে মেয়ে বন্ধু, ছেলের উপর বান্ধবী, আমার বান্ধবী কামিজে বান্ধে দিলে কোন বান্ধবী আমি দিচ্ছি করে দিন না। বান্ধবী মতন থাক, বেশি কিছু হতে আসে না। ঠিক আছে, ভালো একটা ঝুটকি বানিয়েছি, খুলে যাচ্ছে ঝুটকিগুলো। একটু বড় বড় হলে ভালো হতো, ঝুটকিগুলো আর খুলতো না। তো গাইস, এখন আছি সন্দীপদের বাড়িতে। আর সন্দীপকে দেখো, ও হচ্ছে বর্ষাকালে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে, এদিকে এসি চলছে, এদিকে দরজা খোলা। কি বড় লোক ভাই, এরা কারা আসবে? ওদিকে হাত দে, দরজাটা ভালো করে দে। মাঠে খাওয়া দাওয়া হবে, দরজাটা দিয়ে দাও তো না। তোর বেটাতে কি আসবে বল? রাহুল দা, সোনালি, অনন্যা আর পূজা দিদি, টাম। তো এদিকে ওঠ। তো গাইস, আজকে হচ্ছে সোনাইদিরা আসবে। আর ও এখন ফোন দে। নাটক কম করো প্রিয়, চোখ বুঝে কি দেখো। আমার আঙ্গুল গাইস, আর এটা হলো চোখ। আর এরকম করে না খুব ডিস্টার্ব করতে হয় মানুষকে, এরকম করে চোখের মধ্যে ডিস্টার্ব করতে হয়। হাই হ্যান্ডসাম কই ফেলাবড়ি মেখে চলে এসছে আমাদের চিটকি রানী। এত বর্ষা হয়ে গেল কেন সেটা বলো আগে। এদিকে ঘোড়া, দাঁড়াও। এবার এদিকে এবার দেখো, হাই হ্যান্ডসাম। এটা কি করছে দেখো গাইস, ধরা পড়ে গেছে আজকে। 2000 years later. রাইট গাইস, তো এখন একদম গুড়ি বৃষ্টি পড়ছে মুখের মধ্যে। তো এখন আমি, সন্দীপ, রাহুলদা, অনন্যা, পূজাদি সবাই, এবারে সোনাইদি, আমরা সবাই মিলে এখন যাচ্ছি ক্যাফেতে। আর নৌকা চড়তে স্পেশালি। হাই, হাউ আর ইউ? আই এম ফাইন। গাইস দেখো, ওই যে ক্যাফে, আর দেখো জল, দেখো রাস্তার মধ্যে, দেখো ওরে কাকা, বিজনেস হওয়া লাগে। এই 30,000 টাকার ইট। এখান থেকে 30,000। দেখো আমরা এখন ইট দিয়ে যাচ্ছি। আর এইদিকে ভাই দেখতে পাচ্ছ পুরো পা ডুবে যাচ্ছে। আর এইখানটা মোটামুটি একটা ভালো ব্যালেন্স আমি চলতে পারছি। ওয়াও, জাস্ট একদম সেরা ভিউ লাগছে। হ্যাঁ, মনে হয় তো হাঁটে না, তো এগুলো পড়লে না ফাঁস যে পড়বে। দেখো অনেক জল। ভাই আমরা এই আবির, তুই কবে আসলি? এরকম কালো হয়ে গেছিস কেন তুই? ও কেমন মজা করলি? কি সেরা না ছেড়া? আবির এদিকে এ দেখো চিটকি কত কাজ করছে, সহ্য হয় এইসব। আর দেখো আজকে 32 মিলে পুরো চাঁদের হাট হয়ে গেছে পুরো। সবাই আমরা এই নৌকায় নিয়ে যাবি না? একটা ঠাস করে মারবো, চুপচাপ নিয়ে যাবি। এই তুই হলো আমাদের নৌকার মেন মালিক, তোকে বললেই হবে আমাদের। নৌকার মালিক কইছো 1000 টাকা দিলি কিনে কিসের? 1000
ঠিক আছে বল, দিস ইজ বিজনেস নাকি? কি বলছিস কি বলছিস কি বলছিস? এই দেখো দেখো সুন্দর নৌকার কালার করছে। কেমন আছো বলো? ভালো, কিন্তু একটা ব্যাপারে একটু খারাপ আছে। কেন? সেটা পরে বলা যাবে। ঠিক আছে। ভালো আছে তো? আমি ভালোই আছি, কিন্তু অনেক কিছু ঘটে গেছে, কিন্তু আমি ভালো আছি। আমরা কতজন মিলে এইদিকে এদিকে সবাই মিলে আমরা নৌকায় ঘুরেছি। চালাও সবাই, চালাও চালাও তাড়াতাড়ি। তুমি কি খাও? ভালোবাসা? এই যে গাইস, চা খাও না কেন? আমি মোটা যাচ্ছি তাই চিয়া সিড খায় সকালে, গ্রিন টি খায়, হেভি কিছু খায় না। বড় লোকরা খায় এইসব। গাইস এখন আমি চলে এসেছি কিমিদের বাড়িতে। আর দেখো কুটুলিটাকে দেখো। এই খাবি? এটা খাবি? মুড়ি খাবি? খাবা মুই? তুমি মুই খাবা? আকরা 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 এই সেই ক্যাডবেরি কে তোমার চকলেটের কথা ভালো ভালো মুই ভালো। পড়ালে ভিডিওতে দেখতে পারবি যে আমি কেমন ছিলাম, আমি কেমন ছিলাম না, আমি কত ছোটা ছিলাম। ওর সাথে শুরু হয়েছে এই যে অরেঞ্জ লাইনের সাথে ছ্যাঁচড়ামো করছে। দে ওকে দে, তো 20 টা পুরো এই ছ্যাঁচড়া দে ওকে খেতে দে। পুরো সহ্য। ভালো 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 খেতে এগুলি ভালো খেতে। শান্ত একটা বাচ্চা, এবার ওকে ডিস্টার্ব করতে হবে। এবার এবার শোনা, ও ভয় পায় না। এই কে বাবা যাবে? দাঁড়া দেখে নেবো সবাইকে, ঠুকা দেবো সবাইকে। ও না না এই কেবো কাজিরা পিটিয়ে দাও, ছাল রাখলা ফুটিয়ে দেবো সবার। না না তোমাকে কেবো করছে দেখ না, নাকটা লাল হয়ে গেছে নাকটা লাল হয়ে গেছে এবার। 2 hours later. সো অলরাইট গাইস, তো তোমাদের সাথে আমার একটা লাইফের একটা ছোট্ট একটা পার্ট তোমাদের শেয়ার করতে চাই। আজকে যেই ভিডিওটা আমি হাসি মুখে করছি, হাসি মুখে থাকা তো দূরের কথা, মানে একটা অন্য রকমের ভয় কাজ করছিল বিগত 1 সপ্তাহ ধরে। আই থিঙ্ক গেস করতে পারছো এটা একটা রিপোর্ট, মানে এখানে একটা না অনেকগুলো রিপোর্ট আছে। এই রিপোর্টগুলো কেন হয়েছে, কি কারণে করেছে, সেটা তোমাদেরকে শেয়ার করব। আজকে যে হাসি মুখে যে ভিডিওটা করছি, একটা স্টেবল আছি সেই জন্যই করছি। ঠিক 1 সপ্তাহ আগে এই পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা ছিল। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার দিনকে আমি উপোস করি, তো সেদিনকে পুজো সেরে ব্লগটা তোমরা দেখেছো অলরেডি। তো ঠিক তার পরের দিনকে মঙ্গলবার দিনকে বিকেল 4টে থেকে আমার একটা ব্যথা শুরু হয়। এই কোমরের ঠিক এই সাইড দিয়ে ব্যথা শুরু হয়, তলপেটে কোমর দিক থেকে ব্যথাটা শুরু হয় আমার। বিকেল 4টা থেকে শুরু হয়, সেটা 9টা পর্যন্ত কন্টিনিউ ব্যথা করছিল। নর্মালি গ্যাসের ব্যথা ভেবে ইগনোর করছিলাম, গ্যাসের আমি ওষুধ খেলাম, তো কোনোভাবেই কমছে না। তো রাত্রিবেলা 9টা বাজে এতটা ব্যথা শুরু হয়ে গেছিলো, মানে আমরা কান্নাঘাটি অবস্থা। তো মাকে বললাম যে এরকম এরকম প্রবলেম হলো। মা বললো তাহলে চল ডাক্তারের কাছে চল। তো তখন আমি একটা ডাক্তারের কাছে, মানে আমাদের ব্যারাকপুরের মধ্যে লোকালে একটা ডাক্তার দেখাই। তো সেই ডাক্তার আমার যে প্রবলেমগুলো হচ্ছিলো, মানে তলপেটে ব্যথা, কোমরের এই সাইডে ব্যথা, কোমরে ব্যথা, তো সেই অনুযায়ী ডাক্তার আমাকে ইউরিন টেস্ট করতে দেয় আর ইউএসজি করতে দেয়। তো যথারীতি আমি ইউরিন টেস্টটা করাই, সেখানে রিপোর্টটা খুব একটা ভালো আসেনি। ওখানে তোমার ইউরিনে প্রচণ্ড পরিমাণে ইনফেকশন হয়ে গেছে। আমি যখন ইউএসজি রিপোর্টটা করাতে যাই, তো তখন যেই ডাক্তার আমার ইউএসজিটা করছিল, ডাক্তার আমাকে বললো তোমার কিডনি একটু ফোলা রয়েছে। কিডনি যেই কথাটা বলেছে, মানে আগে পরে কি বলেছে আমি শুনিনি, বাট কিডনি কথাটা যে মুখ দিয়ে বার হয়েছে, আমি ওইখানে ইউএসজি রুমে কান্নাকাটি শুরু করে দিয়েছি। এবার ডাক্তার আমার ইউএসজিটা করে আমাকে রুমটা থেকে বাইরে পাঠিয়ে দিল। তো তারপরে এই ইউএসজির ওখানে রুমে ছিল, জিজ্ঞাসা করছিলাম যে রিপোর্টটা কি ভালো আছে, সেরকম কি সিরিয়াস কিছু। তখন আমাকে সেই আর কি দিদিটা বলে যে তোমার কিডনিতে স্টোন হয়েছে। হ্যাঁ, আমার কিডনিতে স্টোন হয়েছে। তখন আমি কথাটা শুনেছি, মানে আমি রীতিমতন কান্না কাটি, মানে আমার গলা দিয়ে রীতিমতন আওয়াজ বেরাচ্ছে না, মানে একটা অন্য রকমের জগৎ চলে গেছি। বললো তোমার কিডনির ওখানে স্টোন হয়েছে, অপারেশন করতে হবে। এবার অপারেশনের নাম শুনে আমার অবস্থা পুরো টায়ার ফিস। কোনো রিপোর্টটা হাতে পাইনি, আমাকে জাস্ট ডাক্তার বলেছে। তো আজকে হচ্ছে বুধবার, আজকে আমার ইউএসজি রিপোর্টটা এসেছে। তার ঠিক 2 দিন আগে আমার ইউরিন টেস্টের রিপোর্টটা এসেছে। এখন হচ্ছে কিছুক্ষণ আগে ডাক্তার দেখিয়ে আসলাম। ওটা হচ্ছে গলানোর জন্য আমাকে মেডিসিন দিয়েছে। ভালো লাগছে যে না, এটা হয়তো কিউরেবল, ঠিকঠাক হয়ে যাবে একটা টাইমে। তো এই মানে একটা মনোবল নিয়ে আমি এগিয়ে চলছি। ডাক্তার বলেছে পরিমাণে জল খেতে, হাঁটাচলা করতে। প্রথমে যখন শুনেছি যে আমার আর কি স্টোন হয়েছে, প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। তো সেইখান থেকে আমার দিদি দেবের মা,
সবাইকে বললাম যে এই প্রবলেমগুলো হয়েছে। তো তখন তারা কিন্তু আমার সত্যি কথা বলতে অনেক মেন্টালি দিক দিয়ে সাপোর্ট করেছে, বলে কি দেখ ওই সব নিয়ে টেনশন করিস না, যদি সেরকম কিছু হয় অপারেশন করে নিবি, সুস্থ হয়ে যাবি। তারপর বললো যে এরকম অনেক স্টোন আছে যেগুলো মেডিসিন দিয়ে কিওর করা যায়, তো সেই জন্য একটুখানি মানে একটু স্ট্রং হলো। তো যাই হোক না কেন রিপোর্টটা যেটা আছে মোটামুটি যে খারাপ, বাট তাও জিনিসটা ঠিক হয়ে যায়। আমি নিজে বোঝাচ্ছি যে আমার যে রিপোর্টটা আছে ওটা যে আমি ঠিকঠাক করে মেডিসিন খাই বা ঠিকঠাক যেরকম ডাক্তার বলেছে এরকমভাবে চললে হয়তো আমি সুস্থ হয়ে যাবো, আমার সেই প্রবলেমটা চলবো, সেটা ভেবেই আমি নিজেকে মোটিভেট করছি যে না ভালো হতেই হবে। যেরকম বলেছে প্রচন্ড জল খেতে, মেডিসিন খেতে, এখানে অনেকগুলো মেডিসিন দিয়েছে, তো এগুলো এখন খাবো। নিজেকে অসুস্থ ভাবলে আরো বেশি অসুস্থ হয়ে যায় শরীরটা, তো সেই জন্য ওই কথাটা আমি ভাবছি না যে আমি অসুস্থ মানুষ, আমি নর্মালি ভাবি যে আমি সুস্থ আছি। মনে হলো যে এই প্রবলেমটার মধ্যে দিয়ে আমি 1-1.5 সপ্তাহ ধরে যাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখন মোটামুটি আমি ভালোই আছি, মানে মোটামুটি না আমি ভালোই আছি, বাট খালি ওই একটা প্রবলেম। তো এইটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আমি তো আরো অনেক ভালো থাকবো। এই হলো শেয়ার করার ছিল। আর তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিও, তখন বাই বাই।